যা হবার তা হয়ে গেছে ভাইয়া, এখন আর মুড অফ করে কোনো লাভ নেই। বরং যে জীবনটা তুমি বেছে নিয়েছো সেই জীবনটাতে সুখে শান্তিতে সেই জীবনটা ভরে উঠো। সুখেই তো আছি আমি। তোর চোখ মুখ সে কথা বলছে না, তোর দেখার ভুল সেটা। আমরা কিন্তু এতটা অন্ধ নই। ঠিক আছে, চলো আমরা এগোই, আসি। চলো, ভালো থাকার চেষ্টা করিস। দেখা হচ্ছে। কিরে, তুই বাইরে চলে এলি? এমনি একটু খোলা হাওয়ায় আসতে ইচ্ছা করলো। কেন, ঘরের মধ্যে দম বন্ধ লাগছিল? হ্যাঁ, তা একটু লাগছিল। শোন টিকলু, তোকে একটা কথা বলি, এবার থেকে সমস্ত সিচুয়েশনগুলো একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করিস। মানে কি বলছো বুঝতে পারলাম না। মানে তোর এই বাসর ঘরে গুড্ডিকে ডাকার কি খুব একটা প্রয়োজন ছিল? ঠিক আছে, ও শিরিনদের বাড়িতে আছে, এক্ষেত্রে হয়তো তোর কোনো হাত ছিল না, তোর কিছু করার ছিল না। কিন্তু পিকলু, হেন্সফোর্থ শিরিন গুড্ডির প্রতি দিদিগিরি দেখালে, মানে আমি বলতে চাইছি যে ওকে বোন বানিয়ে ও সারাটা শরীরে ইঞ্জেকশনের হুল ফোটানোর সময় তুই বিষয়টা একটুখানি কন্ট্রোলে রাখার চেষ্টা করিস। দেখ, গুড্ডিকে তুই ছুঁড়ে ফেলে দিয়েছিস বলে ওকে কষ্ট দেওয়ার কোনো অধিকার তো তোদের নেই। হ্যাঁ, আসি, চল। এলাম। গুড্ডি। হ্যাঁ স্যার জি, বলুন। কিছু বলবেন? আপনার কিছু লাগবে? আমার কিছু লাগবে না, কিন্তু তুমি তো আজকে এই বাসর রাতে নাও আসতে পারতে, নাও থাকতে পারতে। বারে, আমার দিদির বাসর রাত বলে কথা, আর আমি সেখানে থাকবো না? আমি কিন্তু একটা অনেস্ট অ্যান্সার আশা করেছিলাম তোমার কাছ থেকে। হ্যাঁ, আমি আপনাকে অনেস্টলি উত্তরটা দিলাম। না, দিচ্ছ না। দেখুন, সেটা আপনার মনে হতে পারে, কিন্তু তাতে আমার কিছু করার নেই। শিরিন দিদি আপনার জন্য অপেক্ষা করে আছে, আপনি যান, আর আমাকেও যেতে হবে। গুড্ডি, বলুন, কি বলবেন? যে তোমাকে যখন খুশি যা কিছু করতে বলবে সবকিছু তুমি করবে, এটাই তোমার ধর্ম, তা তো নয়। তোমার দিদি তোমাকে বাসর ঘরে আসতে বললেই যে তোমাকে আসতেই হবে তার তো কোনো মানে নেই। তো না আসতেও পারতে। আমি নিজেও তো বাসর ঘরে আসতে চেয়েছি। শিরিন দিদির বিয়ে, সেই বাসর রাতে এত আনন্দ হবে, হই হুল্লোড় হবে, আমি কি সবকিছু মিস করবো নাকি? শুধু শুধু আপনি শিরিন দিদিকে কেন বলছেন? আমি নিজে থেকে আসতে চেয়েছি, তাই আমি এসেছি। আমার তো তোমার উপর কোনো অধিকার নেই গুড্ডি, তাই আমি কোনো কথা বলতে পারবো না। যদি থাকতো তাহলে বলতাম আমি অন্যায় করেছি তোমার উপর, ঠিকই, কিন্তু তাই বলে তুমি প্রত্যেক মুহূর্তে ধারাবাহিকভাবে আমাকে এইভাবে শাস্তি দিয়ে যেতে পারো না। আপনি আমার উপরে কোনো অন্যায় করেননি। আপনি নীতিপরায়ণ একজন মানুষ, যাকে কথা দিয়েছিলেন তাকে বিয়ে করেছেন। এর মধ্যে অন্যায়ের কি আছে সেটাই তো বুঝতে পারছি না। আর আপনি অধিকারের কথা বলছেন, হ্যাঁ এটা অবশ্য ঠিক, একদম সত্যি কথা যে আপনার সত্যি আমার উপরে কোনো অধিকার নেই, থাকার কথাও নয়। তাই আপনি যে কথাটা আমাকে বলতে চেয়েছিলেন সেই কথাটা বলার কোনো প্রশ্নই ওঠে না। আর একটা কথা শুনুন, আমি সেটাই করি যেটা আমি নিজে মন থেকে চাই। তার মানে তুমি নিজেই বাসর ঘরে আসতে চেয়েছিলে, তাই তো? হ্যাঁ, আমি চেয়েছিলাম। কষ্ট হয়নি? কিসের কষ্ট বলুন তো? তা অবশ্য ঠিক, কিসেরই বা কষ্ট। দেখুন, অনেক রাত হয়েছে তো, এত রাতে যদি শিরিন দিদি এভাবে আপনার সঙ্গে আমাকে কথা বলতে দেখে তাহলে কিন্তু ওর খারাপ লাগবে। আপনার বিয়ের রাত, শিরিন দিদি আপনার জন্য অপেক্ষা করছে। আপনি প্লিজ তাড়াতাড়ি ঘরে যান। আমার জীবনটা খুব এলোমেলো হয়ে গেল গুড্ডি। কি? না, কিছু না। তুমি ভালো আছো গুড্ডি? হ্যাঁ, আমি খুব ভালো আছি। অনেস্টলি বলছো? কি আশ্চর্য, আমি অনেস্টলি কেন বলবো না?
এখন ঝাড়ে ঝাপটা একটা মানুষ, খুব ভালো আছি আর আশা করছি ভবিষ্যতেও খুব ভালোই থাকবো। তবু তুমি ভালো থেকো, একজন অন্তত ভালো থাকুক, তুমি অন্তত ভালো থাকো। আপনি খারাপ আছেন কেন? যাই না, শিরিন দিদির মতো একটা মানুষকে বউ হিসেবে পেয়ে কেউ যদি খারাপ থাকার কথা বলে তাহলে তার সেই থাকাটাকে কেউ ধরার মধ্যেই রাখে না। আপনি পৃথিবীর খুব লাকি একজন মানুষ, সবসময় এটা মনে রাখবেন যে আপনি শিরিন দিদির মতো একটা মানুষকে বউ হিসেবে পেয়েছেন। ইনফ্যাক্ট আপনি তো সেরকম একজন মানুষকেই আপনার স্ত্রী হিসেবে পেতে চেয়েছিলেন। শিরিন দিদির মতো একটা মানুষকে বউ হিসেবে পেয়ে কেউ যদি খারাপ থাকার কথা বলে তাহলে তার সেই থাকাটাকে কেউ ধরার মধ্যেই রাখে না। আপনি পৃথিবীর খুব লাকি একজন মানুষ যে আপনি শিরিন দিদির মতো একটা মানুষকে বউ হিসেবে পেয়েছেন। ভাস্কর এসো, মেয়েকে আশীর্বাদ করো। এসো এসো। তোমরা করো না? না ভাস্কর দা, তা কি করে হয়? আপনি বাবা, আপনি আগে আশীর্বাদ করুন, তারপর আমরা আশীর্বাদ করব। সুখে থাকিস, সুখে থাক, ভালো থাক। তোমাদের দুজনের জীবন খুব সুখের হোক, এর থেকে বেশি আমি কি চাইতে পারি? তোমরা ভালো থাকো, সুখে থাকো। একটা কথা বলছি শিরিন, পিনু আমার অত্যন্ত কাছের বন্ধু, তার বাড়িতে তোমার বিয়ে হয়েছে। আমাদের এই বন্ধুত্ব তোমার কারণে নষ্ট যেন না হয়ে যায়। পিনু এখন যেভাবে যে অবস্থানে আছে, চিরকাল যে সেই অবস্থান থাকবে তা তো কোনো কথা নেই। আরেকটা কথা বলি, আমার বন্ধুর সঙ্গে আমার বন্ধুর পরিবারও আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। তুমি এমন কিছু করো না যাতে ওই পরিবার থেকে আমাকে সরে আসতে হয়। তুমি সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে থাকবে ওই পরিবারে। আর মনে রাখবে, আমাদের সমাজে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের তো শুধু বিয়ে হয় না, বিয়ে হয় পরিবারের সঙ্গে পরিবারের। আর ছেলে মেয়ের উপর নির্ভর করে দুই পরিবারের সম্পর্ক। আর এমন কখনো যেন কিছু না হয় যে তোমার জন্য আমার মাথা নিচু হয়। আমার উপর তোমার ভরসা নেই বাপি? আমি বুঝতে পারছি না তুমি আমাকে এই কথাগুলো কেন বলছো। ভরসা রাখি শিরিন, তোর উপর যেন চিরকাল সেই ভরসা রাখতে কোনো অসুবিধা না হয়। কি আর বলবো বাবা, আমার বলার কিছু নেই। এত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে তোমাদের দুজনে বিয়ে হয়েছে, এত ঝড়ঝাপটা, এত কিছু উপেক্ষা করেও তোমরা বিয়েতে এসে পৌঁছেছ। তখন বাকি পথটা মসৃণভাবে চালানো তোমাদের উপর নির্ভর করছে। বাকিটা যেন মসৃণভাবেই চলে।